বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আমরা আজকে গালা নাইটে আসছি রাতে। উদ্দেশ্য হলো যে আমরা যে প্যারেডটা করেছি সেই প্যারেডটা যারা কাজ করেছে সবাইকে নিয়ে একটু আনন্দ করা, কথা বলা। যে কোনো কাজ করতে গেলে ভুল ত্রুটি হবে এবং ভুল ত্রুটির সমালোচনাও হবে এবং সেই সমালোচনা কেউ নেগেটিভ বলবে, কেউ পজিটিভ বলবে। যে যেটা বলবে সেখান থেকেই আমরা শিক্ষা গ্রহণ করব এবং পরবর্তীতে আমরা এগিয়ে যাব। আমাদের ভিতরে কিছুক্ষণ আগে এসে বসেছেন আমাদের সম্মানিত অনারেবল ডিস্ট্রিক্ট লিডার দিলীপ নাথ। উনি ওনার বক্তব্যে উনি বলেছেন যে আসলে একটা 8টা দেশকে একসাথে করে একটা প্যারেড করা একটা সহজ ব্যাপার না এবং এত অল্প সময়ের ভিতরে আমরা যেটুকু করেছি আমরা ভালো করেছি। আপনারা জানেন যে প্রত্যেকটা কমিউনিটির ভিতরে কিছু চাহিদা থাকে, কিছু লাইকিং ডিসলাইকিং থাকে। সব মিলিয়ে আমরা বাংলাদেশি কমিউনিটির ভিতরেও এরকম লাইকিং ডিসলাইকিং থাকবে। সুতরাং বাংলাদেশি কমিউনিটিকে একসাথে করে কোনো একটা প্রোগ্রাম করা খুব দুরূহ ব্যাপার হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা 8টা দেশের লোকদেরকে এক জায়গায় করে কাজ করা খুব দ্রুত হয়ে যায়, এটা সত্য কথা। যার কারণে আমরা শুরু করেছি। আমরা ইনশাআল্লাহ আস্তে আস্তে আপনাদের উপদেশ নিয়ে আমরা ভালো করব। এখানে উপস্থিত হয়েছে যারা আমাদের এই প্যারেডে, প্রত্যেকটা লোকই বলতে গেলে ইনভাইটেড ছিল। আমাদের জয় বলেছে যে মঈন চৌধুরী ভাইকে নিয়ে, মঈন চৌধুরী ভাই কি নাকি নেগেটিভ কিছু বলেছে, কথাটা আমি শুনিনি, বাট মঈন চৌধুরী ভাই ওয়াজ ইনভাইটেড। মঈন চৌধুরীকে আমি দাওয়াত করেছি, মঈন চৌধুরী ভাই ইনভাইটেড ছিল, গেস্ট অফ অনার হিসেবে ছিল। উনি আসছেন আমাদের প্যারেডে এবং আমাদের প্যারেডে একদম প্যারেডের শেষ পর্যন্ত উনি প্যারেডে অংশগ্রহণ করেছেন। প্যারেডের সম্পর্কে যদি কেউ মন্তব্য করে প্যারেডের লোক সংখ্যা কম হয়েছে, আরো বেশি হলে ভালো হতো, হাততালিটা কেউ একটু কম দিয়েছে, হাততালিটা কেউ একটু বেশি দিয়েছে, এই ধরনের অনেক কিছু থাকবে। বাট ইট ডাজন্ট ম্যাটার। সবচেয়ে বড় জিনিস যে দিলীপ দা যে কথাটা বলেছে, একসাথে করা এই লোকগুলাকে, ইটস নট এ ইজি জব এন্ড ইটস নট এ ভেরি easy program to organize all the peoples and in the place, honest place, and এই ধরনের একটা প্যারেড এত অল্প সময়ের ভিতরে করা, and it's not a small budget, there is a big budget. People, আমরা যারা আছি সবাই আমরা কি করি, আমরা অনেক কথা বলি, অনেক সমালোচনা করি, কিন্তু আমরা যদি ক্ষুদ্র 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 কন্ট্রিবিউশন করি তাহলে কিন্তু আমরা ভালো করতে পারবো। কিন্তু দেখা যায় যখন কন্ট্রিবিউশনের প্রশ্ন আসে তখন কিন্তু আমাদের কেউ কন্ট্রিবিউশন করতে এগিয়ে আসে না। সবকিছু ঘুরাই ফেরাই এসে দেখা গেল আমার কান্দের উপরে এসে পড়ে, আর আমিও মান সম্মান বাঁচানোর জন্য সেই কন্ট্রিবিউশন গুলো করি। এই প্যারেডটাও এইভাবে হয়েছে। প্যারেডটাও কিন্তু অল্প সংখ্যক কন্ট্রিবিউশন আসছে, আর সবই আমরা কন্ট্রিবিউশন দিয়ে আমার কন্ট্রিবিউশনে চলেছে। আমি এটা গল্প করছি না, কেউ আবার অনুভাবে নিয়ে না যে শাহনাজ ভাই বলতেছো যে হ্যাঁ উনি সব পয়সা, না না আমি সব পয়সা দিইনি, বাট আমার একটা কন্ট্রিবিউশন ভালো অংশ ছিল বলে আমরা এগিয়ে যেতে পারি। শুরুতেই আমাদের অনেক কাজ ছিল, অনেক কিছু ছিল, কারণ আমরা বলেছি যে বাংলাদেশ সোসাইটির নেতৃত্বে হোক আর সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড হিসেবে আমরা যে নন প্রফিট একটা অর্গানাইজেশন করেছি, এই অর্গানাইজেশনের অ্যাকাউন্টে আমরা চেক জমা দিব, যে চেকগুলো আমরা পেয়েছি, এবং যে সংগঠনের মাধ্যমে হোক না কেন আমরা পরিষ্কার ভাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রফিট এবং লস কি হয়েছে এই প্যারেডে, কয় টাকা তুলেছি, কার কাছ থেকে কয় টাকা আমরা পেয়েছি। শাহ শহীদুল হক ভাই এগুলো করেছেন, আমি করিনি কিছুই। শাহ শহীদুল হক ভাই যে ক টাকা তুলেছেন, ক টাকা আমরা খরচ করেছি, তার পরিষ্কার হিসাব আমরা আপনাদেরকে দেবো।